মনোজিৎস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। এটা আজকে তৃতীয় পর্বের ক্লাস হবে। এর আগের দুটো ক্লাস যারা দেখোনি দেখে নেবে, আজকে এটা তৃতীয় ক্লাস। তাহলে আজকে আমরা এই সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখে নেওয়া যাক আজকে আমাদের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন, নিচের কোনটি পরজীবী উদ্ভিদ? অপশান হলো বাবলা, সজনে, স্বর্ণলতা, আম। এই চারটে অপশানের মধ্যে কোনটা পরজীবী উদ্ভিদ সেটা বলো। পরজীবী উদ্ভিদ হলো, এখানে সঠিক উত্তর হবে স্বর্ণলতা। পরের কোশ্চেন, নিচের কোনটি পরজীবী প্রাণীর উদাহরণ? আগেরটা হলো পরজীবী উদ্ভিদ আর এটা হলো পরজীবী প্রাণী। নিচের কোনটি পরজীবী প্রাণীর উদাহরণ? এই তিনটে অপশনের মধ্যে কোনটা হবে? এক হচ্ছে উকুন, দ্বিতীয় হচ্ছে মাছি, তিন হচ্ছে সিল্ক ওয়ার্ম। এখানে অপশান উত্তর হবে, সঠিক উত্তর হবে উকুন। পরজীবী প্রাণী হলো উকুন। পরের কোশ্চেন, সিল্ক পাওয়া যায় কোথা থেকে? প্রথম অপশান রেশম মথ, তৃতীয় অপশান প্রজাপতি, তৃতীয় অপশান শুঁয়োপোকা। সিল্ক পাওয়া যায় রেশম মথ থেকে। পরের কোশ্চেন, ভিটামিন এ এবং ভিটামিন ডি এর উৎস কোনটি? ভিটামিন এ এবং ভিটামিন ডি এর উৎস কোনটি? প্রথম অপশান কড লিভার অয়েল, দ্বিতীয় অপশান কমলা লেবু, তৃতীয় অপশান লবণ। এখানে সঠিক উত্তর হবে কড লিভার অয়েল। কড মাছের তেল যেটাকে বলা হয়, কড মাছের যে যকৃতে যে তেলটা পাওয়া যায় সেটা কড লিভার অয়েল। পরের কোশ্চেন, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে দেখা যায়? রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? প্রথম অপশান ভিটামিন বি, দ্বিতীয় অপশান ভিটামিন সি, তৃতীয় অপশান ভিটামিন এ। এখানে সঠিক উত্তর হবে ভিটামিন এ। ভিটামিন এ সঠিক উত্তর। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। আচ্ছা, ভিটামিন এর রাসায়নিক নাম কি হবে? ভিটামিন এর রাসায়নিক নাম হবে রেটিনল। পরের কোশ্চেন, দুধ থেকে দই উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কি? দুধ থেকে দই উৎপাদনকারী ব্যাকটেরিয়াটির নাম কি? প্রথম অপশান রয়েছে ইস্ট, দ্বিতীয় অপশান ল্যাক্টোব্যাসিলাস, তৃতীয় অপশান প্লাজমোডিয়াম। এখানে সঠিক উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস দুধকে দইতে পরিণত করে। পরের কোশ্চেন, দুধে ল্যাক্টোব্যাসিলাস জীবাণু যে অ্যাসিড উৎপন্ন করে তার নাম কি? দুধে ল্যাক্টোব্যাসিলাস জীবাণু যে অ্যাসিড উৎপন্ন করে তার নাম কি? সেই অ্যাসিডটির নাম হলো ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। পরের কোশ্চেন, ইস্ট কি? ইস্ট কি? ইস্ট হলো, প্রথম কোশ্চেন,
এই প্রথম অপশান বহুকোষী ছত্রাক, এককোষী ছত্রাক বা ব্যাকটেরিয়া, কোনটা হবে? তিনটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? ইস্ট হলো এককোষী ছত্রাক। ইস্ট হলো এককোষী ছত্রাক। পরের কোশ্চেন, জলের জীবাণু মারার জন্য যে যৌগ ব্যবহার করা হয় তার নাম কি? জলের জীবাণু মারার জন্য যে যৌগ ব্যবহার করা হয় তার নাম কি? প্রথম অপশান আয়োডিন, দ্বিতীয় অপশান ক্যালসিয়াম, তৃতীয় অপশান ক্লোরিন। মানে সঠিক উত্তর হবে ক্লোরিন। ক্লোরিন হবে সঠিক উত্তর। ব্লিচিং পাউডারে ক্লোরিন থাকে। জল ফুটে বাষ্পে পরিণত হওয়া কি পরিবর্তন? জল ফুটে বাষ্পে পরিণত হওয়া কি পরিবর্তন? জল ফুটে বাষ্পে পরিণত হওয়া হলো ভৌত পরিবর্তন। জল ফুটে বাষ্পে পরিণত হওয়া ভৌত পরিবর্তন। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে ক্লাসটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। থ্যাংক ইউ।